প্রায় ৫,০০০ বছর আগে ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর সংযোগস্থলে একটি পরিবেশ বান্ধব ভাসমান গ্রাম গড়ে উঠেছিল। ৯,০০০ বর্গমাইলের এই ভাসমান গ্রামে এখনও ১৫০০ মানুষ বাস করে। এখানকার বাসিন্দারা মার্শ আরব ও মাদান উপজাতির। আমেরিকার ফ্লোরিডা ও ইউরোপের ভেনিস জলাধারের চেয়েও এই জলাধার অনেক বড়। সুন্দর পরিবেশের জন্য এই জলাধারকে মধ্যপ্রাচ্যের ভেনিস বলা হয়। মাদান উপজাতি কয়েকটি ক্ষুদ্র গোষ্ঠী নিয়ে গঠিত হয়েছে। ৫,০০০ বছর ধরে জলাধারের মধ্যে তারা উন্নত, টেকসই এবং পরিবেশ বান্ধব একটি সাংস্কৃতিক জীবন গড়ে তুলেছে। ভাসমান গ্রামের ঘরগুলো অভিনব কৌশলে তৈরি। খড় ও পাকা ফসলের অংশ দিয়ে ভাসমান গ্রামটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে ঘরও তৈরি হয় ফসলের খড়কুটো দিয়ে। ঘর তৈরিতে কোনো কাঠ ও পেরেক ব্যবহার করেন না বাসিন্দারা। একটি ঘর তৈরি করতে ৩ দিন সময় লাগে। এসব ঘরকে আরবের স্বর্গ বলা হয়। এখানকার বাড়িগুলো সত্যিই বিস্ময়কর। এখানকার জেলেরা এই ভাসমান গ্রামের নামকরণ করেছেন কাসনি। ভাসমান এই বসতি বর্তমানে মাডহিফ নামে পরিচিত। ভাসমান বসতিগুলো দেখতে খুবই চমৎকার। নৌকায় এখানকার বাসিন্দাদের চলাচলের প্রধান মাধ্যম। এখানকার নারী পুরুষ সবাই নৌকা চালাতে পারে। ভাসমান বসতির নারীদের বোরকা পরে বাইরে বের হতে হয়। এই ভাসমান বসতিতে এখানকার বাসিন্দারা পশুপালনও করেন। ১৯৯০ সালে সাদ্দাম সরকারের সময়ে অনেক মানুষকে উদ্বাস্তু হিসেবে এখানে পাঠানো হয়। ১৯৯১ সালে উদ্বাস্তু মানুষের মাত্রা বাড়তে থাকে। অধিকাংশ মার্শ আরব সাদ্দাম সরকারের নির্যাতনের শিকার হয়। সাদ্দামের ভয়ে অনেকেই এই এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়। ২০০৩ সালে সাদ্দাম সরকারের পতনের পর আবার সেখানে মার্শ আরবরা ফিরে যায়। বর্তমান ইরাক সরকার মার্শ আরবদের ১০০০ বছরের ঐতিহ্যকে রক্ষা করার চেষ্টা করছে। মার্শ আরবদের এই কুঁড়েঘর পর্যটকদের অতিথিশালা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।